গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে আজকে চান টান সেরে ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে। ঘুম থেকে উঠে দেখছি যে মা আজকে বৃহস্পতিবারে পাঁচালি পড়ছে। তো তখনই মনে হলো যে তোমাদের সাথে আজকে আমার ঠাকুরঘরটা শেয়ার করা যেতে পারে। তো চলো আমিও আসলাম চান পান করে, তো তোমাদেরকেও দেখাই আমাদের ঠাকুরঘরটা। প্রথমেই আছে রামকৃষ্ণদেব। আমার মা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আর এখানে ইনাকে যে দেখছেন ইনি হলেন মায়ের গুরু মহারাজ। আর তারপরেই আছে ভবতারিণী কালী মা, আর সাথে রয়েছে মঙ্গলচণ্ডী মা। তারপরে যদি দেখাই আছে জগন্নাথ দেব, বলভদ্রদেব আর সুভদ্রা মা। তারপরেই আছে লক্ষ্মী আর নারায়ণ। আর এখানে দেখো বৃহস্পতিবারের মা ঘট পেতেছে। তারপর আছে ভোলে বাবা। মা মাথার ওপর যেহেতু বেলপাতা দিয়েছে অতটা দেখা যাচ্ছে না। এই হলো আমাদের এই ছোট্ট ঠাকুর ঘর। দূর থেকে দেখলে খানিকটা এরকম দেখতে লাগে। তোমরা ডেফিনেটলি জানিও আমার ঠাকুরঘরটা কেমন। এটা অ্যাকচুয়ালি যখন কাজ হয় বাড়িতে, আমাদের ঠাকুরঘর আগে নিচে ছিল, কিন্তু তারপর মায়ের পায়ের অসুবিধার জন্য সেটাকে এরকমভাবে মডিফাই করে করা হয়েছে। তো জানিও কেমন লাগলো আমাদের ঠাকুরঘর। নিরোষ নরনারী দুঃখ পায়, নিজ কর্মদোষ ধর্মপদ ভ্রষ্ট যত নরনারী হয়, সদা করি অনাচার। আপনি নারী নর অশাস্ত্রকে শাস্ত্রকে করে কিনা পাকিস্তানের আকাদেমি দুষ্ট আমার নিজ ধর্ম শিক্ষা দীক্ষা দাবি সর্বজন পরধর্ম পর শিক্ষা করেছে গ্রহণ। দিবানিতা অহংকার দিবানিতা ক্রোধ অহংকার। তখন দেখালেন তোমাদের বাবা পাকা পেঁপে কেটেছে। আজকে ব্রেকফাস্টে ওটাই খাচ্ছি, কারণ অন্য কিছু খেতে আর মন করলো না। কালকে শুতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো, তো আজকে উঠেওছি একটু দেরিতে, তো আর ইচ্ছা করছে না। বাট আমাদের গাছের পেঁপেটা না এত মিষ্টি, মানে আর আমি খুব ভালোবাসি পাকা পেঁপে খেতে। আমি জানি না, আমার দোকানে পাকা পেঁপে খুব একটা পছন্দ হয় না, তো মানে এত কার্বাইড দিয়ে পাকানো থাকে না, আমার ভালো লাগে না। তো গাছের পেঁপে হলে মানে আমি গোটাটা দিলে গোটাটাও খেয়ে নেবো, এত ভালো। তো এখন ব্রেকফাস্ট করছি। চলো, আজকে মা খিচুড়ি বানাচ্ছে। মা কিছুটা প্রিপারেশন করে নিচ্ছে, যেমন আলু ফালু ভাজা। তারপর আমি তোমাদের সাথে কিছুটা রেসিপি শেয়ার করবো। কি করছে আজকে? এই খিচুড়ি বানাচ্ছি। তুই বললি করতে, ঠান্ডা বৃষ্টি চলে যাচ্ছে, বর্ষা চলে যাচ্ছে, আমার খিচুড়ি খাওয়া হচ্ছে না। তো চাল, আর এটা গোবিন্দভোগ নয়, ঠাকুর ঘরে কিছু চাল সে পুজোর রয়ে গেছিল। আচ্ছা, তো আমি ভাবলাম তো নষ্ট হয়তো হয়ে যাবে এরপরে বেশি থাকলে, তো আমি ভাবলাম সেটা দিয়েই আজ একটু আমিষ খিচুড়ি টাইপের পেঁয়াজ টিয়াজ দিয়ে, গোবিন্দভোগ যেহেতু নয় একটু বানাই। আর কি হচ্ছে খিচুড়ির সাথে? থাকছে কি খিচুড়িটা? না আমিও জানতাম, কালকে আমার বায়নায় হচ্ছে। বাকি আর কি হচ্ছে? আর বেগুনি হয়, বেগুনি না, গাছের কুমড়ো ফুলগুলো বাবা তুলেছে। আচ্ছা দেরি, তুমি ফোনগুলো দিতে দিতে না আমি এগুলো দেখিয়ে দিই। এখানে মা রেখেছে চাল। চালটা যতটা নেবে তার সম পরিমাণ ডাল নেবে, কিন্তু ডালটা হাফ হাফ করে নেবে, মানে হাফ মুসুর ডাল নেবে, হাফ মুগ ডাল। আর এখানে তো আলু ভেজে মা তুলে রেখেছে নুন হলুদ দিয়ে, আর কুমড়োটাও সেম না, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছে। আর এখানে দেখো কুচু কুচু করে পেঁয়াজ কেটে নিয়েছে, আদা আর রসুন, আর এখানে হচ্ছে একটা গোটা টমেটো, আর যতটা কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ মতন। ফোড়নটা একটু ছাড়বে তো নাকি? ফোড়নে যাচ্ছে শুকনো লঙ্কা, আর কি দেবে? জিরে, গরম মশলা দেবো না। আচ্ছা, রোদ্দুর হয়ে গেছে তো, জিরে দিচ্ছে আর তেজপাতা দেবে। আচ্ছা, এর মধ্যে এবার কি দিচ্ছ? পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে? হ্যাঁ, পেঁয়াজটা তো ভাজতে হবে। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপর আমার তোমাদের সাথে কথা বলছি। আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতে মা টমেটোটা দিয়ে দিচ্ছে, কারণ টমেটোটা একটু টাইম লাগে মরতে আর কি, সেই কারণে দিয়ে আবার একটু ভাজা ভাজা হওয়ার পর মনে হয় আবার পরে পেস্ট। এটা ভাজা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি।
এর মধ্যে যাচ্ছে এবার আদা আর রসুন, এটাকে আবার ভাজা ভাজা করে নিতে হবে, তাই তো? কষা দিয়ে নিয়ে তারপরে ড্রাই ফ্রাই পেস্ট। মা মাঝে একবার খালি একটু দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিল, আর এখন হ্যাঁ যাতে একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। এবার এখন অ্যাড করতে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো করলে এটা, তারপর যাচ্ছে দেখো ধনে গুঁড়ো, ধনেটা একদম অল্প, জিরেটা একটু বেশি আমি ইউজ করি। আর যাচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। আর ও একটু ইউজ করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো অত রঙের ব্যাপারটা নেই, লাল দেখাতে হবে, অল্প পরিমাণে ইউজ করলে হবে। একটু নুন দেবো। আর যাবে এটার মধ্যে কষানোর মধ্যেই যাবে হচ্ছে নুন আর মিষ্টি। তারপরে আমি চাল আর ডাল দিয়ে কষিয়ে দেবো। চাল ডাল অনেকে ভেজে নেয়, আমি আর আলাদা করে ভাজছি না, এটার সাথে কষি। চিনিটা এখন একটু জাস্ট অল্প একটু দেবে, যা এইটুকু অল্প একটু। ডাল দেবে না, চাল। এইবারে আমি যেটা করি, টমেটোটাকে এবারে গলিয়ে এই যে মানে মা বাইরে থেকে কোনো জল অ্যাড না করে টমেটোরই যে সেদ্ধর পর যে জুসটা বেরোয় সেটা দিয়ে মশলাগুলোকে কষাবে। এটা আমি করি, এটা মায়ের ট্রিক্স বলতে পারো একটা। টমেটোটা তখন দিয়ে দিয়েছি, মেরে বেড়ে একদম গলে। এটাকে ভালো করে কষাতে হবে, বা এটা পুরোপুরি কষে গেলে তারপর তুমি চাল আর ডালটা অ্যাড করবে, তাই তো? দিয়ে কষাবো। আচ্ছা, তারপরে জল দিয়ে দেবো। একটু এটা কষিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এবার এটার মধ্যে দেখো চালটা দিয়ে দিল মা, একটু নেড়ে নেবে। দারুণ লাগছে না কালারটা? সাদা। আর মা যেটা বললো যে অনেকে ভেজে নেয় চালটা, মা কিন্তু ভাজেনি, এই কষানোতে দিয়ে হালকা মতন যা ভাজা ভাজা হবে হবে। না, গোবিন্দভোগ চাল হলে তো এই মশলা থাকে না, তখন আমরা চাল ডাল সব ভেজে নিই। ডালটা কি দিয়ে দেবো? আর এবার দেবো হচ্ছে ডালটা, এগুলো সব ধোয়া কিন্তু, ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। মা এটাকে ভালো করে কষাবে, এখন তো কষানো হয়ে যাক, আবার পরের স্টেপটা দেখাচ্ছে। গরম জল, আমি একটু গরম জল ইউজ করতে ভালোবাসি, ঠান্ডা জলে খুব একটা রান্না করতে ভালো লাগে না। অনেকটা মতো জলই লাগবে, বুঝতে পারছো চাল ডাল পুরোটা সেদ্ধ হবে। চাল ডাল হবে, আলু যাবে, আর আমি একটু পাতলা রাখতে চাইছি। আলুটা কি দিয়ে দেবো? হ্যাঁ, আলুটা দিয়ে দেবো। এই দেখো এখানে কুমড়ো ফুল ভাজা চলছে, এগুলো কিন্তু গাছের কুমড়ো ফুল, কয়েকটা আছে তো অনেকে দেখাই। এই দেখো গাছের কুমড়ো ফুল এগুলো সব। খিচুড়িটা দেখো মোটামুটি হয়েই গেছে, আমার মাঝে নেওয়া হয়নি, মাঝে মা আরও জল অ্যাড করে এটার মধ্যে হ্যাঁ গরম জল আর একটু অ্যাড করেছিল, আর কুমড়োগুলো তখনই দিয়ে দিয়েছিল। তো দেখো, আর মা এখন একদম মেন যেটা খিচুড়িটা, তো স্লাইড শাহি গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এবার চাপা থাকবে, তারপর তোমরা যেরকম তোমার মতো সার্ভ করে খেয়ে নেবে। জাস্ট খেতে বসলাম, লাঞ্চ করতে বসলাম, দাঁড়াও খেয়ে বলি খিচুড়িটা কেমন হয়েছে। অনেকদিন বাদে আমিষ খিচুড়ি খেলাম, হেভি লাগছে। এটার মধ্যে চিংড়ি মাছ বা একটু যদি মাংসও দিয়ে দেওয়া যায় আরো ভালো লাগবে। আর তার সাথে রয়েছে ডিম ভাজা, কুমড়ো ফুলটাও খেয়ে দেখি করে জমে গেছে আজকে খাওয়া। চল আমি একটু আরাম করে খাই, তোমার সাথে পরে কথা বলছি। এখন আমি খাচ্ছি মানে মা খাইয়ে দিচ্ছে, আমি এখানে কাজ করছি। আজকে প্রচণ্ড কাজের প্রেশার, সেই কারণে আর মানে কোনো রকম কিছু খাওয়ারও টাইম পাচ্ছি না। মাকে বললাম খাইয়ে দিতে, বিকেলেও তোমার সাথে একটু কথা বলতে পারিনি আজকে ওই কারণে। আর তোমরা কারা এরকম অফিসের চাপে বা এমনি মায়ের হাতে খেতে ভালো লাগে, এত বড় হয়ে গেল জানিও আমাকে সেটা কমেন্টে।
যাই হোক, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ব্লগে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক দিও, চাইলে কমেন্টও করতে পারো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।